খুলনার খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠেই আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। তার সঙ্গে এবার যোগ দিতে চাই। প্রবীর, তারেক রহমান কিছুক্ষণ আগেই খুলনায় পৌঁছেছেন, সেই খবরই জানাচ্ছিলাম দর্শকদের। এই যে 22 বছর পর নেতার আগমন, কর্মী সমর্থকরা নিশ্চয়ই উচ্ছ্বসিত এবং সাধারণ জনগণ যারা আছেন তারা নিশ্চয়ই অনেক প্রত্যাশা নিয়ে মুখিয়ে আছেন। একটু জানতে চাই সেখানকার খবর। দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং জানেন এই অঞ্চল হচ্ছে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙন, সে কারণে অঞ্চলের মানুষ দাবি করেছে একটি টেকসই বেড়িবাঁধের জন্য, যা এতটা সময় কেউই আসলে সেদিকে দিতে পারেনি। মানুষের তাদের দাবি যাতে একটি শক্ত বেড়িবাঁধ হয়, তাহলে এই অঞ্চলের মানুষের ফসল, সম্পদ এবং এই অঞ্চলের মানুষ বেঁচে থাকবে, প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকবে। এটি প্রকৃতির অপর লীলাভূমি সুন্দরবনকে ঘিরে একটি আধুনিক পর্যটন কেন্দ্র এবং যদি পরিবেশ ভালো পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্র প্রত্যাশা করে এই অঞ্চলের মানুষ। কিছু সময় আগে আমরা দেখেছি তারেক রহমানের যে খুলনায় অবতরণ করেছেন, তিনি হয়তো কিছু সময়ের মধ্যে এই সর্বদেশের স্থানীয় যারা নেতাকর্মী রয়েছে তারা বক্তব্য শুরু করেছেন। একইভাবে যারা সংসদ সদস্য প্রার্থী রয়েছেন তারাও কিন্তু বক্তব্য দিচ্ছেন। তারা বক্তব্য দিয়ে বলেছেন যে এই অঞ্চলের যে মিল কলকারখানাগুলো বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে, বিশেষ করে পাটকলগুলো বন্ধ রয়েছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ বেকার রয়েছে, তারা মানবেতর জীবনযাপন করছে। অর্থাৎ মানবেতর জীবনযাপন থেকে উৎপন্ন করার জন্য মিল কলকারখানাগুলো বিদ্যুৎ আড়াইয়ের মাধ্যমে চালু করা, একইভাবে নতুন নতুন শিল্প মাধ্যমে উদ্যোগটা তৈরি করা, নতুন প্রজন্মকে কর্মসংস্থানের ব্যবস্থা এবং প্রতিটি মানুষকে সম্পদে পরিণত করবে বলে এই অঞ্চলে মানুষ যারা বক্তব্য দিচ্ছে তারা মনে করছে। শুধু তাই নয়, অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা খুবই ভঙ্গুর, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের সাথে জেলা শহর, উপজেলা শহরগুলোতে যে ব্যবস্থা ভীষণ নাজুক। প্রবীর, আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান ইতিমধ্যে খুলনায় পৌঁছেছেন এবং খুব শীঘ্রই তিনি জনসভাস্থলে যাবেন। অনেক ধন্যবাদ।